কি অবস্থা ব্রো? তুমি সফল হতে চাচ্ছ, আবার অন্যদিকে গিয়ে তুমি কাজকে ছোট করে দেখতেছো। কোনো একটা কাজ করতে গেলে তোমার লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে। তাহলে ভাই সফলতা তোমার পকেটের ভিতরে রেখে দাও। তোমার বুকের ভিতরে যে সফল হওয়ার চিন্তা ভাবনা রেখেছো, সেই সফলতাটা তোমার বুকের ভিতরে রেখে দাও। একটা জিনিস খেয়াল করে দেখো, যারা বিদেশে স্টুডেন্ট বিষয় নিয়ে গেছে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এরকম দেশগুলোতে স্টুডেন্ট ভিসা নিয়ে গেছে, তারা বিদেশে গিয়ে কি করতেছে? সেখানে গিয়ে কি করতেছে? তারা রেস্টুরেন্টে জব করতেছে, তারা পিৎজা ডেলিভারি বয়ের কাজ করতেছে, তারা ডিশ পরিষ্কার করতেছে। তারা কি কাজকে ছোট করে দেখতেছে? দিন শেষে দেখো তারাই সফল, তারাই লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো তুমি আর আমি কেন পারতেছি না কোনো কিছু করতে? হ্যাঁ, আরেকটা সংস্কৃতি আছে আমাদের দেশের, সেটা হচ্ছে কি, একজন রিক্সাওয়ালা যদি রিক্সা চালায়, তাকে আমরা ছোট করে দেখতেছি। এই ছোট করে দেখাটাকে যদি আমাদের দেশে কি বন্ধ করতে পারতো, বা আমরা নিজেরা যদি প্রতিবাদ করতে পারতাম এই ছোট করে দেখাটাকে, তাহলে আমাদের দেশে কাজকে কেউ কখনো ছোট করে দেখতো না। তো ভাই, তোমার লাইফ তোমার গোছাইতে হবে। কিরকম? তুমি যদি আজকে একবেলা না খেয়ে থাকো, তাহলে কি কেউ এসে তোমাকে একবেলা খাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে না। কেউ যদিও করে দেয়, তোমার বন্ধু বান্ধব সর্বোচ্চ 3 দিন। 3 দিন পর তোমার রোজগার তোমারই করতে হবে, তোমার খাবারের ব্যবস্থা তোমারই করতে হবে। তার জন্য তুমি ভাই কিছু না কিছু একটা শুরু করে দাও। আর কয়দিন মা বাবার কোলে বসে বসে খাবা? যে কোনো কিছু। তুমি যদি আমার বয়সী হয়ে থাকো, তাহলে তুমি এখন থেকে কোনো একটা স্কিল অর্জন করতে পারো, বা আমার ছোট হয়ে থাকলেও যে কোনো একটা স্কিল, যে স্কিলটা তোমার ভবিষ্যতে কাজে আসবে। এখন বর্তমান তোমার অনলাইন জগৎ নিয়ে বেশি কি গুরুত্বপূর্ণ অনলাইন জগৎটা, কারণ হচ্ছে এখন সব কিছু অনলাইন জগতে হচ্ছে। বিশেষ করে এই বিষয়ে যদি তুমি ট্যালেন্ট অর্জন করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে। তো তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।